বড়লোক বন্ধুর ঘর সাজাতে গেলাম আর দুই বন্ধু দুই রকম, একজন মোটু আর একজন পাতলু। মাশাআল্লাহ ঘরটা কিন্তু অনেক সুন্দর লাগছে। তার সাথে বন্ধুর বইয়ের রান্না কিন্তু আরো বেশি মজার। নিজেদের ঘর তো অনেক আগেই সাজিয়ে ফেলেছি, তো এবার বন্ধুর ঘর সাজানোর জন্য আমরা এই সোফার কাভার গুলো নিয়ে আর চলে যাই তাদের বাসায়। আর বাসায় গিয়ে দেখি তাদের সোফাগুলো কিন্তু মাশাআল্লাহ সুন্দর। তারপরে যখন কাভার লাগানো হয় তখন কিন্তু আলাদা একটা লুক আসে, তো সেই জন্যই রাত তার বন্ধুর কাছে এই কাভার গুলো নিয়ে যায়। বন্ধু আকাশে কিন্তু এই কালারটা চুজ করেছিল, যদিও এটা টাইলস এর সাথে ম্যাচিং হয়ে যাচ্ছিল, টাইলস পর্দা এগুলোর সাথে ম্যাচিং ছিল। তো দুইজনে মিলেই কাভার লাগাচ্ছে, যদিও আকাশ একদমই নতুন, মানে এই প্রথম সেই কাভার গুলো লাগাইতে লাগছে, এই জন্য পারতেছিল না। তো রাত তো এক্সপার্ট, কারণ নিজের ঘর সাজাইছে, এই জন্য সে খুবই ভালো পারে সোফার কাভার গুলো সেটিং করতে। সেটিং করা খুবই ইজি। আগে ভালোভাবে সোফার গায়ে লাগিয়ে নিতে হবে, তারপরে এই যে শোলাগুলো আছে শোলাগুলো দিয়ে ভেতরে আটকে দিলে সুন্দর মতন সেট হয়ে যায়। তো দুই তিনটা সোফার কাভার একসাথে অর্ডার করা হয়েছিল, সিঙ্গেল সোফা প্লাস লং সোফা গুলো। তো সিঙ্গেল সোফারও সুন্দর লাগছে, আমাদের পাশে তো সিঙ্গেল সোফা নাই। রাতের সেটিং করা শেষ হলে আমাদের বন্ধু আকাশ, গুলুমুলু আকাশ, সে এখন সোফাতে বসে পড়ে। সে এত গুলুমুলু ছিল না, আগে আসলে অনেক স্লিম ছিল, এখন ইদানিং বিয়ের পরে সে গুলুমুলু হয়ে গিয়েছে। আমি বিয়ের আগেও দেখেছি যে আকাশের সাথে আসলে রাতের খুবই ভালো বন্ধুত্ব, আর এখন পর্যন্ত সেটা স্টিল আছে আলহামদুলিল্লাহ। তাদের সোফা লাগানো দেখে আমি টায়ার্ড আর আমি তৃষ্ণার্ত, তাই আমি কোক খাচ্ছিলাম তাদেরকে দেখিয়ে দেখিয়ে। তো তারা দুই বন্ধু মিলে কিন্তু ডাইনিং এর চেয়ার গুলাতেও কাভার গুলো লাগিয়ে নিল। আর দেখেন কত সুন্দর লাগছে চেয়ারে কাভার গুলো লাগানোর পরে। পুরো বাসার লুকিংটাই চেঞ্জ, কাভার গুলো আসলে সোফার লুকটাই চেঞ্জ করে দেয় আর অনেক বেশি সুন্দর লাগে। কাভার গুলোর একটা সুবিধা, সেটা হচ্ছে সোফা গুলো একদম নতুন রাখে, কোনো রকম ময়লা পড়ে না। আর যদি সোফার কোনো কিছুতে ছেঁড়া বা কাঠের সমস্যা থাকে তখন কিন্তু ঢাকা পড়ে থাকে, আর সৌন্দর্যটা বৃদ্ধি করে কাভার দিয়ে। দুইটা দিকই ভালো হয়, সেটা হচ্ছে যে সোফা ভালো থাকে প্লাস সৌন্দর্যটা আরো বাড়িয়ে দেয়। তারপর দুই বন্ধু যে আইফোন 14 প্রো ম্যাক্স এর মালিক সেটা শো করছিল। তারপর ভাবির মজার মজার রান্না আমরা খাই, এত মজার ছিল এই ডেজার্টটা, নামটা আমি জানি না, বাট ডেজার্টটা অসম্ভব মজার ছিল। আমি 2 পিস খেয়েছি, মানে এরকম বড় বড় পিস খেয়েছি। তবে বলে রাখি, আপনারা যদি সুন্দর সুন্দর সোফা নিতে চান তাহলে অবশ্যই এই ফেসবুক পেজে নক করবেন, পেজটা আমার ক্যাপশনে মেনশন দেওয়া আছে, অবশ্যই চেক করে নেবেন। আপনারা কিন্তু আপনাদের পছন্দের কালার অনুযায়ী নিতে পারেন। তো এই ডেজার্টটা তো আমার জিহ্বায় এখনো লেগে আছে, এত মজার। ভাবির কাছ থেকে এটা শিখতে হবে। আমি ভাবির কাছে বারবার যেতে চাই এই ডেজার্টটা খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি আর লোভ সামলাতে না পেরে বসে পড়ছি আগে আগে নিয়ে। তো সবাই মিলে আমরা অনেক মজা করে নাস্তা করি। আঙ্কেল আন্টি তো অনেক ভালো মানুষ। আর আমি খাওয়া দাওয়া শেষ করে আকাশের রুমে যাই, মানে আকাশের বেডরুমে। তো আকাশের বেডরুমটা এত সুন্দর পরিপাটি করে গোছানো আর সাজানো যে আমার খুবই ভালো লেগে গেছে। আমি আবার যে আয়নার সামনে একটু ভিডিও করছিলাম, ঢং করছিলাম। সেই যে বিয়েতে গিয়েছিলাম তাদের বাসায় আর যাওয়া হয়নি, আর আজকে গেলাম, ভালোই লাগলো, অনেকদিন পর গেলাম। মাঝে মাঝে আপনারা বন্ধুর বাসায় গিয়ে একটু ঘরটা সাজিয়ে দিয়ে আসবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ, টাটা।